হাতে টিফিন বাক্স, খাবার নিয়ে যাচ্ছিস কোথায়? আমার কাস্টমারের কাছে। কোন কাস্টমার? কিরকম কাস্টমার? বলছি বুঝতে পারছো না? কুকু, কুকু শোন! এই কুকু, এই কুকু, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আরে আরে এই কুকু শোন! কুকু, এই তো বড় মামা, ছোট মামা, মামিরা, আজ দুটোর মধ্যে লগ্ন। তার মধ্যে খুকুমনির সাথে যদি আমার বিয়ে না হয়, তাহলে কিন্তু আমি বাজার চালিয়ে দেবো, এই বাড়ি আমি জ্বালিয়ে দেবো। না না, কুকুমনি বাড়ি চলবে না, কুকুমনির বাড়ি চলবে না। কুকুমনিতে এইটা বাড়ি, কুকুমনি ছুটি হবে না, ছুটি হবে না। আমি আমি তো সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়েছি, আমাকে কুকুমনি বলেছে ওই সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিলে সে আর বাড়ি ছেড়ে যাবে না, বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু কিন্তু কুকুমনি চলে গেল কেন? কুকুমনি তুম হয়ে যায়নি তো? তুম হয়ে যায়নি তো? কুকুমনি কুকুমনি তুম হয়ে যায়নি তো? কুকুমনি চুপ! আমি যাবো। কোনো কথা নয়, একদম কথা না। আমি যাবো, কুকুমনির কাছে যাবো আমি। তুই যাবি না, যাবি না তুই। দাঁড়া! নয়না, 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 শোনো, তোর সিঁদুর পরানো খুব শখ না? খুব শখ তোর সিঁদুর পরানোর। এই পড়া সিঁদুর, ওকে পড়া। নয়নাকে সিঁদুরটা পড়া। এই সিঁদুরটা পড়া, নয়নাকে সিঁদুরটা পড়া। আমার বাবার দুটো বউ, আমারও দুটো বউ হবে। ও বাচ্চা বউ আর একটা ভালো বউ কুকু। আমি আমি কুকুর কাছে যাবো, আমি কুকুর কাছে যাবো, আমি কুকুর কাছে যাবো, আমি যাবো, আমি যাবো। একদম চুপ, তুই কোথাও যাবি না। আমি যাবো। তুই যাবি না। আমি যাবো, কুকুর কাছে যাবো, আমি যাবো। স্টপ ইট পলাশ! ছি ছি ছি, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, প্যালাসিটা বোঝার চেষ্টা করো। আর নয়, আমি হাত জোর করছি, তুমি এখান থেকে যাও। চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, আমি বিহানকে নিতে এসেছি। মণ্ডপ ওখানে ফাঁকা পড়ে আছে, বিয়ের অনুষ্ঠান এখনো শুরুই হলো না। ওকে যেতে হবে, ওকে যেতে হবে। এসো বিহান, এসো। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো। ও যাবে না, ওর ঘর যাবে। আমি যাবো না, আমি কুকুরের কাছে যাবো। আমাকে যাও, আমাকে যাও। বিহান, বিহান, বিহান যেও না, বিহান পড়ে যাবে তো। শ্রী, শ্রী, ডু সামথিং, শ্রী, কিছু না কর। আমি হাত জোর করছি তোমার কাছে। ও খায়নি, ছেলেটা উপোস করেছে, ওষুধও খায়নি, এরকম করিস না প্লিজ। বিহান, বিহান লিসেন, বিহান। দাবাই, এখন তুই কি করবি? খুকুমনি সিঁথিতে সিঁদুর পড়েছে, আর ওই ধরনের মেয়েরা এই সুযোগ ছাড়বে? এই দেববাড়ি এত রিচ, এত টাকা, এত সহজে ছাড়বে? আমার মনে হয় না ও ছাড়বে বলে। আমি তোকে বলে দিচ্ছি। পৌঁছাতে পারলে তো তার আগেই আগুন জ্বলে যাবে, আগুন। দাদাই, পিসি ঠাম্মি,
আমি এখানে আসতে চাইনি, কিন্তু যতই হোক আমি হোম ডেলিভারি করি, মানুষকে খাওয়ানো আমার কাজ। আর আপনারা তো জানেনই যে আমার স্নেহ মায়া মমতা ফিরি, আমি মানুষকে অনেক যত্ন করে খাওয়াই। আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। তো সেই মেয়ে কখনো বাড়িতে বসে থাকতে পারে না যখন তার কাস্টমার না খেয়ে থাকে। কাস্টমার? বিহান কি তোর কাস্টমার? হ্যাঁ, রাজপুত্তর শুধু আমার খাবারের কাস্টমার, এছাড়া আর কি হতে পারে? যাদেরকে আমি খাবার ডেলিভারি করি তারা সকলে আমার কাস্টমার, তাদেরকে আমি খাবার দিই। আর তুই যে বলিস স্নেহ মায়া মমতা সব ফিরি, ওটাই তো জ্বালা হয়েছে, ওটাই তো সব থেকে বড় জ্বালা হয়েছে। ওই স্নেহ মায়া মমতা ওখানেই তো। যাই হোক, এখন আর সময় নষ্ট করে লাভ নেই। কালকে অনেক খাওয়া দাওয়া আছে, আরে অনেক অর্ডার আছে। হ্যাঁ, ওই সামনেই বড় দিন, ওই অনেক কেকের অর্ডার আছে। ওই বোস বাড়ির মাসিমা বলেছে ওই এগলেস কেক খাবে, আবার চৌধুরী বাড়ির লোকটা বলেছে যে ওই কি বলে মাফিন না কি ওই কাপ কেক হয় না, ওসব আমি জানি না, ওই ছোট কেক। হ্যাঁ, ছোট কেকের অনেক অর্ডার আছে, ওগুলো আমাকে বানাতে হবে। আমার সময় নেই, আমি যাই। শোন, তোকে একটু দাঁড়াতে হবে রে। কেন? আসলে আজকে তো বিয়ের লগ্ন আছে, আর বিহান তোকে সেই লগ্নেই সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। আমি তো আপনাকে আমার পরিচয়টা বললাম, আমি কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারি। আর এই বাড়িতে আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। তখন আপনারা কথা বলছিলেন, তাই আমি ফোনে শুনতে পেয়েছি যে রাজপুত্তর খাবারটা খায়নি, তাই আমি ওর খাবারটা নিয়ে এসেছি। ওকে খাইয়ে আমাকে বাড়ি যেতে হবে, অনেক রাত হয়েছে। বরণ জ্বালা কেন? কি জানি, আমার কেন যেন মনে হচ্ছে তুই ঈশ্বর প্রেরিত কোনো রাজকুমারী, যে আমার নাতি মানে তোর রাজপুত্রকে শাপমুক্ত করতে এসেছিস। ওসব শাস্ত্রে বলে যে আমি তোকে বরণ করতে পারি না। আমি এও নই, আমিও তো বরণ করতে পারি না। সব পারিস। বরণের মধ্যে স্নেহ ভালোবাসা থাকলে, ওর জন্য মঙ্গল কামনা করলে বরণ করতে পারা যায়। তুমি ঢুকবে না, একদম নয়। আমি জানি তোমার মতলবটা কি। ওকে ফাঁসিয়ে তুমি। আমি এখানে আপনার ছেলেকে ফাঁসাতে আসিনি, আপনার ছেলেকে খাওয়াতে এসেছি। আর আমি কুকুমনি দাস, কুকুমনি হোম ডেলিভারি। আজকে 160 জনকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আর রাজপুত্রের জন্য এনেছি সরু চালের ভাত, মুগের ডাল, ভাপা ইলিশ, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, দই, পায়েস সব নিয়ে এসেছি, নিজের হাতে যত্ন করে রান্না করে। ছেলেটা আজ সকাল থেকে উপোস আছে।